তো নমস্কার, যারা আজকে এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে বলে রাখি যে এই চ্যানেলটিতে যে গল্পগুলো আপনাদের শোনানো হচ্ছে বা শোনানো হবে সেই গল্পগুলো একান্তই আমাদের পছন্দের, এবং আমি এটুকুও বলতে পারি যে এই গল্পগুলো শুনতে আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকে যেই মানুষটির বিষয়ে আমরা কথা বলতে চলেছি সেই মানুষটি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে বলতে চাই যে তিনি একজন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই বাংলার প্রত্যেকটা মানুষ তাকে জানে একজন সৎ এবং ভালো মানুষ হিসাবে। তার সেই দক্ষিণ কলকাতার দু কমলার ফ্ল্যাটে আজও রয়েছে তার স্মৃতি। তিনি অন্যান্য মুখ্যমন্ত্রীদের মতো বিলাসবহুল বাড়িতেও থাকেনি, না তো চড়েছেন খুব দামি দামি গাড়ি। তার পছন্দের এবং তার ভালোবাসার একটি গাড়ি, সেটি হচ্ছে সাদা অ্যাম্বাসেডর। সাদা ধুতি পাঞ্জাবি আর কালো চশমায় যে বয়স্ক লোকটাকে আমরা শেষকালে স্টেজের ওপরে নিজের বক্তব্য রাখতে শুনেছি, সেই আমাদের প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্য। তো আজকের ভিডিওটা তার জন্য। ১৯৪৪ সালের ১লা মার্চ তার জন্ম হয় এবং তিনি আমাদের রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী। তার এই পদটা খুব একটা সোজা ছিল না। অনেক লড়াই আর অনেকটা দক্ষতার সাথে তার এই জীবনটা তিনি এই বাংলার মানুষদেরকে দিয়ে গেছেন। এবং সেই ১৯৪৪ সালে ১লা মার্চ বাবা নেপাল চন্দ্র এবং মা নীলা ভট্টাচার্যের কোল আলো করে যে মানুষটি এসেছিল তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার পলিটিক্স ব্যাকগ্রাউন্ড শোনার আগে আমাদের জানতে হবে তিনি একজন প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট ছিল। তিনি বাংলায় অনার্স কমপ্লিট করে এবং এবং তার প্রথম যে কাজ সেটি শুরু করেন তিনি দমদমের একটি স্কুলে শিক্ষক হিসাবে। সেই স্কুলটির নাম হচ্ছে আদর্শ সংঘ বিশ্ববিদ্যালয়। তো আমরা তাকে চিনি একজন পলিটিশিয়ান হিসাবে, একজন মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু তার এই যাত্রা শুরু হয় ঠিক ১৯৬৬ সালে। কিন্তু তার জীবনে টার্নিং পয়েন্ট কখন জানেন? তার জীবনে টার্নিং পয়েন্ট হচ্ছে ঠিক ১৯৬৮ সালে, যখন তিনি একজন স্টেট সেক্রেটারি হয়ে ওঠেন, যেটি কিনা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার। তো তিনি এই স্টেট সেক্রেটারি হিসাবে খুব বেশি দিন পর্যন্ত ছিলেন না। ১৯৮১ সাল পর্যন্ত তার এই যাত্রাপথ ছিল। কিন্তু এর মধ্যে ১৯৭৭ থেকে ১৯৮২ সালে তিনি নির্বাচিত হন কাশীপুর বেলগাছিয়া থেকে একজন এমএলএ হিসাবে। এবং তার জীবনের বিশেষ যে দিনগুলো বা বিশেষ যে বছরগুলোর কথা আমরা বলবো সেটা হচ্ছে ১৯৮৭ সাল, যখন তিনি যাদবপুর থেকে এমএলএ হিসাবে নির্বাচিত হন। আর তার জীবনের আরো একটি বড় সময় হয়ে আসে ১৯৯৯ সালে, যখন তিনি অ্যাজ আ ডেপুটি সিএম হিসাবে আমাদের রাজ্যে নিযুক্ত হন। এবং তার এই যাত্রাপথের মধ্যে তার অনেক লড়াই ছিল। তিনি একজন সৎ মানুষ যেহেতু ছিলেন, কারণ তিনি একজন সৎ মানুষ ছিলেন, তিনি পলিটিক্স করেছিলেন কিন্তু সৎভাবে, সৎ পথে। যে কারণে এই বাংলার সমস্ত পলিটিশিয়ানরা এখনো তাকে শ্রদ্ধা করে, শুধু তার কাজের জন্য না, তিনি মানুষ হিসাবে যেরকম ছিলেন সেই জন্য। ওই সালটা বললাম ১৯৯৯ এ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেপুটি সিএম হিসাবে তিনি নিযুক্ত হন। কিন্তু তার জীবনের সবথেকে যে গুরুত্বপূর্ণ দিন সেটি ছিল হচ্ছে 6 নভেম্বর 2000 এ, যখন জ্যোতি বসু রেজিগনেশনের পরে তিনি অ্যাজ এ সিএম হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের দায়ভার নিজের হাতে তুলে নেন। আর এইভাবেই হয়ে ওঠেন তিনি আমাদের রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী। কিন্তু তার সময়কালটা ছোট হতে পারে, কারণ তিনি ঠিক সেই ২০০০ থেকে ২০১১ পর্যন্তই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন। কিন্তু তার জীবনের যে অপরিসীম এই কার্যকলাপ, সেই জিনিসটিকে তার এই সময়কালের মধ্যে থাকা যেই কাজকর্মগুলো তিনি করেছিলেন, সেগুলোর জন্য আজ আমরা আমাদের তরফ থেকে আপনাকে কুর্নিশ জানাই। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই রাজ্যে যদি আমাকে যুব সমাজকে ধরে রাখতে হয়, তাহলে তাদের জন্য কাজ বা কর্মসংস্থান এনে দিতে হবে। আর ঠিক সেই জন্যই তিনি এই রাজ্যে কর্মসংস্থান এনেও দেন। যেই কারণে তিনি তৈরি করেন প্রথমে সেক্টর 5 এ আমাদের আইটি হাব, যেখানে উইপ্রো এবং টিসিএস এর মতো আরো অনেক বড়, বড় কোম্পানিরা তাদের কোম্পানি চালাচ্ছে এবং সেখানে বহু আমাদের যুব সমাজ কাজ করে চলেছে। তাই জন্য এই মানুষটি তার এই সময়কালের মধ্যে চেষ্টা করেছিলেন যাতে সুন্দর পলিটিক্স এবং সুন্দর সমাজ তৈরি করা। তাই জন্য আজও প্রত্যেকটি পলিটিশিয়ানের মুখে বুদ্ধদেব বাবুর জন্য ভালো কথা এবং তাদের মনে বুদ্ধদেব বাবুর জন্য প্রচুর, প্রচুর, প্রচুর শ্রদ্ধা রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব, কারণ খুব বেশি বললে পরে অনেক বলা হয়ে যাবে। আর ঠিক এইরকম মানুষদের গল্প শোনার জন্য যদি আপনারা অপেক্ষায় থাকেন, তাহলে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কিছু, কিছু বন্ধু-বান্ধব তাদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই আমরা শেষ করছি এবং এটুকু জানিয়ে যাই যে বুদ্ধদেব বাবুর জন্য লাল সালাম কমরেড।
আপনি ভালো থাকবেন যেখানেই থাকবেন।